খুব বেশি আগের কথা নয়, যখন ব্রিটেনে বাংলাদেশি অভিবাসীদের সন্তানরা অন্য দেশের অভিবাসীদের সন্তানদের চেয়ে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে ছিলেন। স্কুলে গিয়ে বৈষম্যের শিকারও হতে হয়েছে অনেক ছাত্রছাত্রীকে। তাছাড়া নানামুখী সমস্যা ও চ্যালেঞ্জ তো ছিলই। বিগত 2 দশকে পাল্টেছে আগের সেই চিত্র। বহু ত্যাগের ফলে আজ ব্রিটেনের বুকে অনন্য হতে শুরু করেছে বাংলাদেশের নাম। ব্রিটিশ সহ নানা দেশের শিক্ষার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রায় প্রতিটি শিক্ষাঙ্গনে ভালো ফলাফল করছেন নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীরা। আমি ট্রাই করবো এই ট্রেন্ডটাতে কন্ট্রিবিউট করার, যেখানে আমি যদি একটা ভালো পজিশনে যাই, আমার ইয়াঙ্গার জেনারেশন যারা আছে ওদের জন্য অপরচুনিটি গুলা ফাইন্ড করে ওদের জন্য মোর অ্যাক্সেসেবল বানায় দেওয়া। ফিউচারে আমার প্ল্যান হলো আমি রিসার্চে জব করব। রিসার্চে জব করার জন্য ফর নাও ফার্স্ট পিএইচডি লাগবে। আমার ইন্টারেস্ট হলো ক্যান্সারের উপরে, সো আমি ট্রাই করতেছি ক্যান্সার রিসার্চের উপরে জব খুঁজতেছি। কারণে আমি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি। আমি টপ ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চাই আর ফিউচার অনেক ভালো পজিশনে থাকতে চাই। বিদ্যাপীঠের বিভিন্ন ধাপ পাড়ি দিয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জায়গা করে নিচ্ছেন অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ নামিদামি সব বিশ্ববিদ্যালয়ে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে ব্রিটেনে নিজেদের আরও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছেন তারা। ব্রিটেনে প্রথম দিকে আসা বাঙালিদের পথ চলার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করবে এই নতুন প্রজন্ম। সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে তাদের সন্তানেরা, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। নেক্সট স্টেপ বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো ভালো পজিশনে যাবে এবং ভালো ভালো জব করবে একজন গার্জিয়ান হিসেবে, এটাই আমার প্রত্যাশা। আজকে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক আজকে যেমন প্রধানমন্ত্রী, আমরা স্বপ্ন দেখি একদিন বাঙালিরাও হয়তো এই ব্রিটেনে রাজত্ব করবেন। ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম একাডেমিক পড়াশোনায় ভালো ফলাফল করলেও চাকরির বাজারের সাফল্যে তুলনামূলক পিছিয়ে আছে। ভারতীয়রা যেখানে শক্ত অবস্থানে, সেই সমস্যা কাটিয়ে উঠতেও কাজ করছেন বাংলাদেশি নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। নাঈম হাসান, এখন ব্রিটেন।